নমস্কার, আমি সুজয় নীল। আলটিমেট মোটিভেশনের সমস্ত দর্শককে জানাই নতুন বছরের অশেষ শুভকামনা এবং ভালোবাসা। সবাইকে শুভ নববর্ষ। আজ বাংলার নতুন বছরের প্রথম দিন। আশা করব সকলে পরিবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে সারাটা বছর খুব ভালো থাকবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, আমাদের বাঙালিদের সারাটা বছর অন্যরকমভাবে কাটলেও এই পয়লা বৈশাখের দিনটা এলেই কিন্তু বাঙালিদের মনে একটা অন্য রকমের আবেগ কাজ করে, বাঙালিয়ানার আবেগ। আর তাই যুগ যুগ ধরে এই আজকের দিনে আমরা প্রত্যেকে নিজের মতো করে আমাদের বাঙালিয়ানাকে উদযাপন করি। কিন্তু জানেন, এই নববর্ষের উদযাপনের পিছনে লুকিয়ে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। হ্যাঁ, যার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে মুঘল যুগ। অবশ্য আজ পয়লা বৈশাখের সঙ্গে নাচ, গান, নতুন জামা, বাঙালি খাবার দাবার জুড়ে থাকলেও একসময় নাকি এই পয়লা বৈশাখ ছিল মূলত ঋতুভিত্তিক কিংবা কৃষি নির্ভর উৎসব। হ্যাঁ, সেই সময় পয়লা বৈশাখ মানেই ছিল পুরনো হিসেব মিটিয়ে নতুন ফসলের আশায় নতুন বছরের প্রথম দিনে আনন্দে মেতে ওঠা। সেই সময় জমিদারদের খাজনা প্রদান, ব্যবসায়ীদের হালখাতা খোলা, এই সব কিছু মিলিয়ে পয়লা বৈশাখ ছিল অর্থনৈতিক এবং সামাজিক একটি নবসূচনা। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই কৃষিভিত্তিক উৎসবই আজ রূপ নিয়েছে বাঙালির সর্বজনীন উৎসবে। তাই পয়লা বৈশাখ আর শুধু একটা দিন নয়, এটা আমাদের ঐতিহ্য। ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবরের শাসনকালেই বাংলা সনের সূচনা হয়। তৎকালীন কৃষিভিত্তিক সমাজে খাজনা আদায় হতো ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল ছিল, তাই কৃষি ফলনের সঙ্গে একেবারেই মিলত না। এতে কি হতো, অসময়ে কৃষকদেরকে খাজনা দেওয়ার জন্য এক প্রকার জোর করা হতো। আর এই সমস্যার সমাধান করতেই সম্রাট আকবর একটা নতুন পঞ্জিকা চালু করেন, যা সৌর বছরের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়। আর এভাবেই জন্ম নেয় বাংলা সন, আর তার প্রথম দিনই পয়লা বৈশাখ। তাই বাঙালিদের এই উৎসব আজকের নয়, সেই আকবরের সময়কাল থেকেই প্রত্যেক চৈত্র মাসের শেষ দিনের মধ্যে প্রজাদের বকেয়া খাজনা, মাসুল এবং শুল্ক জমা করতে হতো। এর পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন ভূমির মালিকেরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টি মুখ করাতেন এবং সঙ্গেই খাতির যত্ন করে আপ্যায়ন করতেন। সেই থেকে বাংলা বছরের এই প্রথম দিনটা মানুষের মনে উৎসবে পরিণত হয়েছে। যদিও একটা সময় পয়লা বৈশাখ মানেই ছিল স্নান করে নতুন জামা, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম আর আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানো। বর্তমানে অবশ্য সেই তালিকায় যুক্ত হয়েছে ব্র্যান্ডেড পোশাক, থিম ভিত্তিক ফটোশ্যুট আর সোশ্যাল মিডিয়ায় নিজের উৎসবকে তুলে ধরার এক আলাদা উন্মাদনা। তাই শুভ নববর্ষ শুভেচ্ছাটুকু এখন শুধু ডিজিটাল স্টোরিতেই সীমাবদ্ধ। তবে শুধু বাহ্যিক পরিবর্তনই নয়, লক্ষ্য করে দেখবেন এখন খুব কম দোকানেই হাল খাতা হয় কিংবা লক্ষ্মী গণেশের পুজো করে নতুন বছরের সূচনা করা হয়। আর হলেও বর্তমানে দোকানে দোকানে কম্পিউটারের ব্যবহার বেড়ে যাওয়ায় সেই লাল কাপড়ের মোড়কের হালখাতা এক প্রকার বিলুপ্তই বলা চলে। এখন বেশিরভাগই ডিজিটাল হালখাতা, অনলাইন অফার আর ই কমার্সের প্ল্যাটফর্মে নববর্ষ সেল। মনে করে দেখবেন, একটা সময় পয়লা বৈশাখ মানেই ছিল নতুন বাংলা গান রিলিজের ডেট, রেডিও বা টিভিতে নববর্ষ স্পেশাল বিশেষ অনুষ্ঠান। বর্তমানে অবশ্য সেই জায়গা নিয়েছে ইউটিউব রিলিজ আর সোশ্যাল মিডিয়ার ভাইরাল কন্টেন্ট। তবুও এই আধুনিকতার জোয়ারের মাঝেও যেটুকু চিরন্তন অনুভূতি আজও অটুট রয়েছে, সেটুকুই আজও বাঁচিয়ে রেখেছে বাঙালির সেই চিরাচরিত পয়লা বৈশাখকে। তাই আজকের দিনটা খুব ভালো করে কাটান, পরিবারকে সময় দিন। নতুন বছর তো, তাই জীবনকে নতুন কোনো সম্ভাবনায় ভরিয়ে তুলুন। মনে রাখবেন, নতুন বছর মানেই একটা নতুন খাতা, একটা নতুন শুরু। সারা বছরের সমস্ত যন্ত্রণা মুছে যাক নতুন বছরে, এটুকুই কাম্য। আর হ্যাঁ, অবশ্যই আলটিমেট মোটিভেশনের সঙ্গে থাকবেন, কারণ বাংলায় মোটিভেশন বাঙালির সারা বছরের সব সময়ের মোটিভেশন। আবারও শুভ নববর্ষ, ভালো থাকবেন।